হ্যালো এভরিওয়ান, আমি মিনময়ী। আমার পরিবারের সবাইকে স্বাগত। গতকাল আমি গীতার 10ম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন নিয়ে। বিশ্বরূপ দর্শন হলো ভগবান কৃষ্ণের মহাজাগতিক রূপ, যা তিনি অর্জুনকে তার ঈশ্বরত্বের প্রমাণ হিসেবে দেখান। এই রূপে কৃষ্ণ সৃষ্টির রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসের সমস্ত দিককে উপস্থাপন করেন। এই রূপে তিনি সমস্ত দেবতা, মানব, প্রাণী এবং প্রকৃতির বিভিন্ন শক্তি ও উপাদানকে ধারণ করেন। কৃষ্ণের বিশ্বরূপ অসীম, যার কোনো শুরু বা শেষ নেই। এতে সমস্ত দিক, সমস্ত কালের রূপ এবং সমস্ত শক্তির সমন্বয় ঘটে। কৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করান, যেখানে অর্জুন অসংখ্য মুখ, চোখ, অস্ত্র এবং অসীম আকারে কৃষ্ণকে দেখতে পান। এই রূপ এত বিশাল যে সমস্ত দেবতা, জীব এবং জড় পদার্থ এতে মিলিত হয়েছে। এই রূপে কৃষ্ণ জন্ম, মৃত্যু এবং সমস্ত কার্যকলাপের প্রভাবক হিসাবে প্রকাশিত হন। বিশ্বরূপ দর্শন করে অর্জুন আতঙ্কিত হয়ে যান, কারণ তিনি কৃষ্ণের রূপে মহাজাগতিক ধ্বংস এবং সৃষ্টির সমস্ত শক্তিকে উপলব্ধি করেন। অর্জুনকে জানান যে তিনি সময়ের মহাশক্তি, যা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তিনি অর্জুনকে বলেন যে মহাভারতের যুদ্ধ ইতিমধ্যেই তার বিশ্বরূপে নির্ধারিত হয়েছে এবং অর্জুন কেবলমাত্র এই নির্ধারিত ঘটনা সম্পন্ন করতে একজন মাধ্যম হিসাবে কাজ করবেন। শ্রীকৃষ্ণ বলেন, শুধুমাত্র ভক্তি, আস্থা এবং আত্মসমর্পণের মাধ্যমে মানুষ তার সত্যরূপ উপলব্ধি করতে সক্ষম হবে। এই অধ্যায়ের মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বরের রূপ অসীম ও সীমাহীন। তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং সমস্ত কিছুতেই বিরাজমান। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখে উপলব্ধি করেন যে তিনি একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কিছু। তিনি স্বয়ং ভগবান, যিনি সৃষ্টির সর্বময় নিয়ন্ত্রণকারী। এই অধ্যায়ের মাধ্যমে গীতায় বোঝানো হয়েছে যে ঈশ্বর সর্বময় এবং তিনি সৃষ্টির সমস্ত রূপের অন্তর্নিহিত শক্তি। তার প্রকৃত রূপ উপলব্ধি করার জন্য মন, বুদ্ধি এবং আত্মার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন, যা কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি নতুন একটি অধ্যায় নিয়ে। তত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। আর সবাই এভাবেই আমার পাশে থেকো। টাটা।